এইচএসসি হাবিব মিডিয়া ও শেয়াগালা টিভি, আমি শেখ হাবিব রয়েছে আপনাদের সঙ্গে। আমি এই মুহূর্তে উপস্থিত আছি চণ্ডীতলা 2 নম্বর ব্লক, চণ্ডীতলা যে গরলগাছা যে জিমখানা, যে খানপুর যাওয়ার রোডে, সেই জিমখানার কাছাকাছি আছি। এখানে গতকাল রাত্রির আনুমানিক 9টা থেকে 9:10টা, 9:30 থেকে 9:10টা নাগাদ, মানে ডানকুনিতে জুয়েলারি দোকান ছিল ভদ্রলোকের, বাড়ি খানপুর, যাচ্ছিল বাড়ি ফেরার পথে ঠিক এই জায়গাতে ওনাকে দুটো বাইক এদিক থেকে সামনে আসা আটকে এখানে ওনাকে মারে, মাথা ফুলে দেয়, পিস্তল ধরে ওনার থেকে প্রায় আনুমানিক 240 গ্রাম সোনার গহনা ছিলেন, সেগুলো নিয়ে চলে যান। উনি সেই সময় চিল্লাচিল্লি করার পর ক্লাবছেন, কিছু ছেলে আসে, তারাও ছুটে যায়, কিন্তু ধরতে পারেনি। ওনারা দুষ্কৃতীরা চলে গেছেন, ছিনতাইকারীরা। ইতিমধ্যে এলাকার লোক ওনাকে নিয়ে থানায় যায়, থানায় গিয়ে একটা এফআইআর দায়ের করেন। এখন আজ এসছে পুলিশ প্রশাসন, এসে ওইখানে যে জিমখানা বা আশপাশে যে সিসিটিভি আছে সেগুলো খতিয়ে দেখছেন। আমি এখন কথা বলবো না দাদার সঙ্গে, ও দাদা কি বলছে তা শোনাবো। দাদা, ঘটনাটা কি ঘটেছে? ঘটনাটা কালকে আমার ভাই 9:30 পৌনে 10টা নাগাদ দোকান থেকে যেরকম আসে, কালকে আনুমানিক একটু সকাল করেই আসছিল। আসার পরে বাড়িতে বাজারও করেছে, 4টে ব্যাগ ছিল। ব্যাগ করে আসবার পরে 16ই আসছিল, কোনোদিন জোর চালায় না, 16 আসছিল। আস্তে আস্তে ঠিক এই জায়গার মধ্যে থাকে একজন, হঠাৎ করে গাড়ি এখানে দুটো দাঁড়িয়ে ছিল, জানে কারো গাড়ি হয়তো দাঁড়িয়ে আছে আনুমানিক। হঠাৎ করে একজন এইখান থেকে বেরিয়ে একজন রাস্তায় আগলাবার পরে আমার ভাই মনে করেছে হয়তো কিছু বিপদ হয়েছে, যেহেতু পাড়ার ভেতরে। তো উনি গাড়িটাকে স্লো করার পরই সঙ্গে সঙ্গে আরো 3জন বেরিয়ে এসে একজন পিস্তল ধরে। তখনই ও কি করেছে, তখন কারা ছেঁড়া করে, ও তখন ব্যাগ ধরে নেয়, গাড়ি ফাড়ি পড়ে যায়, গাড়িও সব দিকে মুখে যায়। পড়ে যাওয়ার পরে ওকে টানা হিজড়া করে, প্যান্ট জামা সব পুরো কালো হয়ে গেছে। নিয়ে নেওয়ার পরে যে ব্যাগটার মধ্যে, 4টে ব্যাগের মধ্যে তো শোনা ছিল, সে ওই ব্যাগটাই তিনি কিন্তু নিয়ে নেওয়ার পর ছিনতাইকারীরা ওই ব্যাগটা নিয়ে চলে যায়। নিয়ে যাওয়ার পর আমার ভাই পড়ে যাওয়ার পরে ব্যাগের মধ্যে আরো যে পয়সা ছিল কিছু, কিন্তু সেই পয়সাগুলি আর নিতে পারিনি। তখন এখান থেকে ক্লাব থেকে অনেকক্ষণ ধরেই হোস্তাহুস্তি করেছে, চেঁচাচি করেছে। এবার ওর টাকা জানেরও ভয় আছে, পিস্তল ধরেছে, তা সত্ত্বেও ও কিন্তু গোদাগুদি করেছে, ব্যাগ ছাড়িনি। তারপরে অনুমায় কোনো রকম ওরা ব্যাগটা ছিঁড়ে নেওয়ার পরে গাড়ি এদিকে মুখ করে রেডি ছিল, ওরা সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়েছে। তখন আমার ভাইও পিছু গাড়ি নিয়ে দৌড়ে হেঁটে ছুটছে, গাড়ি এখানেই পড়েছিল। তারপরে ক্লাবের ছেলেরা এসে ওরা তখন ওখান থেকে বেরিয়ে এরা একটু সাহস পেয়েছে, করছে। কিন্তু আমার ভাই তো চোর বলে করিনি, চোর করে বললে জিনিসটা হলে তাহলে বেরিয়ে যেত। ক্লাবের ছেলেরা ছিল, আর ওরা যার মোবাইলে, ওদের 15-20 ছেলে ছিল, কিন্তু ওরা তো মোবাইল নিয়ে ব্যস্ত, ওরা তো বসে টাইম পাস করে, মোবাইল দেখে, বাইরে যেরকম হয় ক্লাবের দ্বারে দেখছিল। তার মধ্যেই এরা নিয়ে চলে যায়। আমার ভাই যাওয়ার পরে কিছু দৌড়েছিল কিছুক্ষণ, যাওয়ার পরে এরা এসে গাড়ি নিয়ে গেছে। তখন তো বেরিয়ে গেছে, আগের মোড়েও ছিল। তো বর্তমানে তখন আমাদেরই পাড়ার কিছু ছেলে গড়গাছা মিষ্টি খেতে যায়, ওদের সঙ্গে যখন দেখা হয় ব্যাংকে, যে বেটা তোমাকে তো আমরা পাস দিলাম, তখন বলছে আমার এই ব্যাপার। ওরা কি করে, আবার চণ্ডীতলার থানায় আমার ভাইকে নিয়ে যায়। নিয়ে গিয়ে ওরাই তখন এপার করে। তারপরে ওরা ওখান থেকে গিয়ে ফোন করে যে তোমার ভাইয়ের এই হয়েছে। কাকে ফোন করে? আমার ছেলেকে। আমার ছেলেদের ফোন করতে আমার ছেলে আবার বাড়িতে গিয়ে বলছে পাপা এই হয়েছে। সবে সেই মতই আমি বাড়িতে আসি। বাড়িতে আসার পরে আমার ছেলে বলতে আমি আবার সঙ্গে প্যান্টটা খুলেছিলাম, প্যান্টটা আবার পরে নিয়ে আবার আমি থানায় গেলাম। থানায় যাওয়ার পরে ওখানে গিয়ে ওনারা সব লেখালেখি করলো, দেখলেন যে 3জন নিয়ে গেছিল, তাদেরকে নিয়ে কথাবার্তা কইছিল, লিখছিল। এবার লেখার পরে আমরা বাইরে দাঁড়িয়েছিলাম, তখন তো আমার ভাইয়ের সঙ্গে কোনো কথা হয়নি। তারপরে আমার ভাই কাঁপছিল, বেরিয়ে ধরে নিয়ে এলাম। পুলিশ আসার পরে আমরা স্পটে এসছিলাম। এখানে আসার পরে পুলিশ এখানে এসে দুটো জুতো পাওয়া যায়, জুতো দুটো ওনারা নিয়ে যাওয়ার পরে আমরা আবার ফের এই দেখতে গড়গাছা তেমাতুনি পর্যন্ত যাই। তেমাতুনি যাওয়ার পরে ওখানে কত কি সিটি ক্যামেরা আছে সব দেখছিল। দেখে যাওয়ার পরে পুলিশ স্যারেরা এরা গোবরা ওদিকে, ওখানে একজন ছিল, তাদেরকে জিজ্ঞেস করছিল যে কোন গাড়ি দুটো কোন দিকে গেল। বললো দুটো গাড়ি এইদিকে বেরিয়েছে, যেটা আর কি বোলাহাটির দিকে। তখন বলার পরে ওনারা কিন্তু বোলাহাটির দিকে চলে গেল। আমাদের বললো তোমরা থানায় আসো, আমরা যাচ্ছি এদিকে। তো আমরা থানায় গেলাম। থানায় যাওয়ার পরে থানায় আবার সব কি কমনে সব লিখেছিল, বললো আমার ভাইকে ভেতরে ঢুকেছিল, দুজনকে, লাস্টে একজনকে নিয়েছিল। তারপরে বলতে আবার ফের দুজন, ও তো সোনা চুরি গেছে, মারধর খেয়েছে, মাথায় মেরেছে, ফুলে আব হয়েছে, ও তো এমনিতেই কাঁপছে। স্যার কমসে কম তো দুটো লোককে নিন, তো তাকে সাহস পাবে। তারপরে ওই যে ছেলেটা ছিল থানায় নিয়ে গেছিল, তাকেই নিয়েছিল। আর ওই আমাদের পাড়ার একটা ছেলে কোশিস বলে নাম, তাকে আমি বললাম ভাই তুই তো একটু লেখাপড়া জানিস, তো তুমি একটু ভেতরে যা, কি বলছে না বলছে তুই তো বলতে পারবি। বলতে উনিও গিয়েছিল। যাওয়ার পরে স্যার বললো ঠিক আছে আমরা দেখে নিয়েছি। তখন মোটামুটি শানপিন
একটা বাজবে না, যেমন থানায় থেকে আমরা এলাম 12:30 একটা বাজবে, এরকম খানপিন আমাদের বললো তোমরা যাও, কাল সকালে আমাদের নম্বর একটা অফিসারের নম্বর দিয়েছিল যে তোমাকে আমি ফোন করব, ফোন করলে তোমরা আসবে, তারপরে আমরা দোকান ফোকান চেক করব। এতটুকুনি কথা হয়েছে। আমরা আনুমানিক রাত্রির কটায় ঘটনা রাত্রিরে হয়তো বলছে মোটামুটি, এরা তো ঠিক 10টা হয়তো, হ্যাঁ এরা বলতে পারবে, এরা লোক আছে 10টা, হ্যাঁ এরা ছিল, এরা বেরিয়েছে। আপনারা এখন কি চান? আপনারা কি চাই এখন তো যার মোটামুটি আনুমানিক যাদের আর কি মেডেল, ধরুন আপনার কাজ, আপনার তো মেয়ের বিয়ে, তো আমাকে তো কাজটা যেদিন ওসি স্যার যেদিন আমাদের এই কাজটা যেদিন উদ্ধার করে দেয়, তাহলে তো আমাদের লেগে খুবই ভালো হয়। কেন গরিবের আরো মেয়ের বিয়ে এই মুহূর্তে আমরা কোটা পাবো? এখন জমিও যদি বিক্রি করে তো জমি বিক্রিতে এক্ষুনি হবে না, টাকা তো একটা না, 25 লাখ, 25 লাখ টাকা। 25 লাখ টাকা আনমনি সোনার দাম। তো এখন অতগুনি টাকাটা কোথায় পাবেন? আপনার নাম? আমার নাম হচ্ছে শেখ গিয়াসউদ্দিন। আপনার ভাইয়ের নাম? আমার ভাইয়ের নাম হচ্ছে শেখ হেলালউদ্দিন। দোকান কোন জায়গায়? দোকান হচ্ছে ডানকুনি খেলার মাঠের ঠিক বীজওয়ারাউড়ি। যাচ্ছিল বাড়ি খানপুর? হ্যাঁ, আমাদের বাড়ি খানপুর মাঝের পাড়া, সোনাদার থানা অন্তর্গত। হ্যাঁ কেন্দ্রতলা 2 নম্বর ব্লক। 2 নম্বর পাড়া। দাদা ঘটনাটি কাল কখন ঘটেছিল? 10টা, সকাল 10টা 10টা নাগাদ, এই সন্ধ্যে 10টা, রাত্রি 10টা নাগাদ। আপনার কি বেরিয়েছিলেন কেউ বাড়িতে? আরে আমরা তো এই তো ক্লাবেই সব কালকে একটা শিবের বার খাওয়ানো হচ্ছিল। আচ্ছা, সেই সময় আপনারা এসেছিলেন? হ্যাঁ, তাই এর ভাইয়ের আওয়াজটা ঠিক বার করতে পারেনি। আচ্ছা, আর পিস্তল ছিল তো, পিস্তল ধরেছিল, ভয়ে বলতে পারেনি কিছু? বলতে পারেনি কিছু। করে হাওয়া করেছে। গাড়ি কি এখানে পড়েছিল, লুটিয়েছিল? হ্যাঁ, গাড়ি এখানে পড়েছিল, এদিক হয়ে পড়েছিল, পয়সা পয়সা সব ছিটিয়ে ছাটিয়ে গিয়েছিল। আচ্ছা, তারপর আমরা আওয়াজ পেয়ে চলে এলাম। আসার পর ওকে গাড়িটা তুলতে আমাদের ক্লাবের একটা ছেলে খুব বুদ্ধিমানের কাজ করেছিল, ও গাড়ির সঙ্গে সঙ্গে নিয়ে চলে এসেছিল। আমি বললাম তুমি চলে যাও, আমারও চেনাশোনা ওর ভাই, এলাকায় বাড়ি? এলাকায় বাড়ি। আমি বললাম তুমি চলে যাও, গাড়িতে চেপে দেখো কোন দিকে গেছে। তারপর আমি বললাম পয়সা করে চিন্তা করতে পারি, এখানে যা পড়ে আছে আমি সব গুছিয়ে নিচ্ছি বলে আমি ওখানে ক্লাবের সামনে গুছিয়ে দিলাম। ওরা তো খানিকটা পরে এলো, পাড়ার ছেলেটা বললো ধরতে পারা যায় না। আমি পাড়া যাবে না, কারণ ওয়েদার ফাঁকা, বৃষ্টি হচ্ছে, কাউকেই ধরতে পারে। আপনার নাম? আমার নাম ঘন্টেশ্বর। এই জায়গাটার নাম কি? গরল বাচ্চা। রাত্রির একটা ছিনতাই হচ্ছে, হ্যাঁ, রাত্রি 10টা নাগাদ আপনাদের বাড়িতে লাগো, আপনারা কি শুনতে পেয়েছিলেন? না, আমরা শুনতে পাইনি। আর আমরা মোটামুটি ওই 9:30 9টার মধ্যে শুয়ে পড়ি। না, 9:30 নাগাদই হয়েছে। 9:30 নাগাদ হয়েছে। না না, 9:30 নাগাদের মধ্যে। 9:30 পৌনে 10টা নাগাদ হয়েছে। 9:30 মধ্যে শুয়ে পড়ি, এবার শুনতে পাইনি আমি। এই বাড়িতে কেউ থাকে না? মানে ভিতর বাড়িতে থাকেন? আচ্ছা আচ্ছা, এই বাড়িতে কেউ থাকে না, তাই তো? আচ্ছা আচ্ছা, দেখতে পাচ্ছেন এই যে বাড়িটা, এই বাড়িটার পাশে এই বাড়িতে কেউ থাকে না, সেই জন্য আমরা শুনতে পাই। এইসবগুলো থেকে উদ্ধার চাইছি, টাকা সোনা চাই, প্লাস আরও যে এখানে মানুষ বাস করে তাতেও তো জানে রিস্ক। এই গ্রামের ভিতরে যে বন্দুক দেখে স্পটে তাকে চুরি করলো, হানা করলো, তো এরকম তারা সাধারণ মানুষের আর কি ফায়দা আছে এখানে বেঁচে থাকার মতন? নজরদারি বাড়ানো যায়, এখানে লাইটের প্রয়োজন পড়ছে, জনবসতি এলাকা, অন্ধকার। হ্যাঁ, এখানে কাউকে দেখতেই পাওয়া যায় না। মনে হচ্ছে তো প্ল্যান করে, আগে থেকে কি রেকি করে এরকম করা হয়েছে বলে মনে হচ্ছে। দেখুন প্ল্যান বলতে এই কারণেই বোঝা যাচ্ছে, যেহেতু 4টে ব্যাগ ছিল কাকার কাছে, একটা আনাজের ব্যাগ ছিল, একটা দোকানের চাবির ব্যাগ ছিল, আরও একটা ব্যাগ ছিল, আর মেডেলের একটা ব্যাগ ছিল। ওই 4টে ব্যাগ থেকে মধ্যে ওই মেডেলের ব্যাগটা নিয়ে চলে গেল। কারণটা কি? তার মানে এইটাই বোঝা যাচ্ছে যে ওখান থেকে প্ল্যানিং কিছু একটা ব্যাপার। হ্যাঁ, এখন কি চাইছি তোমরা? কাকার যেগুলো লোকসান হয়েছে সেইগুলো উদ্ধার চাইছে আমরা, যেন ফেরত পাবার চাইছি। মানুষরা তো পুরো বেকার হয়ে যাবে না। কাকার নাম কি? কাকার নাম হচ্ছে শেখ হেলালউদ্দিন মল্লিক। শেখ হেলালউদ্দিন। ওনার দোকানটা কোথায়? ডানকুনি খেলার মাঠের। আর কোথায় যাচ্ছিলেন? বাড়ি যাচ্ছিল। কোথায় বাড়ি? খানপুর দোকানতলা, এই দরগাতলা। আপনার নাম? আপনার নাম? আমার নাম শেখ আলামিন। আপনারা শুনলেন যে আজকালের দিনে যে এই জনবসতি এলাকায় রাত্রিরে বাড়ি যাচ্ছে আনুমানিক রাত্রির 9:30 থেকে 10টা নাগাদ, মানে হিসেব মতো এখানে লোকজন না ক্লাবে ভোগ খাওয়ানো হচ্ছিল, অনেক লোকজন ছিলেন, ওনার মাথায় পিস্তল ধরেছিল, সেই কারণে উনি চিল্লাতে পারেনি, চেঁচাতে পারেনি, মানে এলাকার লোক ঠিক শুনতে পায়নি। ওনার কিন্তু 240 গ্রাম সোনা গহনা নিয়ে চলে যায়। এলাকার লোকের সঙ্গে কথা বললাম, আপনারা কি বললেন শুনেছেন। সতর্ক থাকুন, সাবধান থাকুন, এই ছিনতাইকারীদের হাত থেকে বাঁচুন। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, ব্যাপক শেয়ার করুন, আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানান।
বড়গাছার ঘরামি পাড়া থেকে সুদীপ ভট্টাচার্য বেঙ্গল হ্যাঁ ভাই ওর মতো আমি টেকনিক্যাল ভুল করবো নাকি